আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? শুভ সকাল সবাইকে। শিখা ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা রাখছি সবাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন, সবার কাছেই ভালো লাগবে। তো ঘুম থেকে উঠে এদিকে হাঁসের বাচ্চাগুলোকে ছেড়ে দেওয়া হয়েছে। ওরা এখন ওই পাশে খাওয়া দাওয়া করে তারপর বিলে চলে যাবে। তো সকালের একটা কাজ। তারপরে তো দেখেন কালকে বিকেলবেলা অনেক বেশি ঝড় বাতাস হয়েছিল, কিন্তু কোনো বৃষ্টি হয়নি। সেইখানকারই পাতা পুতা পড়ে একদম হয়ে গেছে। তো এদিকে আবার চলে আসলাম মেয়েদের জন্য একটু নাস্তা বানাতে। তো এখানে আটা চিনি একসাথে গুলে নিয়েছি, আর এখানে তো চাপড়ি বানিয়ে নিতেছি। তো আর ওরা এটা খাবে এখন সকালবেলা। তো যেহেতু সকালবেলা তাড়াহুড়া করে অন্য কিছু করা যায় না, তো আম্মা বলতেছিল যে চাপড়ি বানিয়ে দে, জানি ওরা খেয়ে নেয়। তো এদিকে আমি চাপড়ি দিয়ে দিছি, তারপরে আবার একটু তেল দিয়ে দিছিলাম। তো প্রথমে মনে ছিল না, আর চিনি দিয়ে এটা ভাজলে তেল দিতে হয়। তেল দিলে খেতে একটু বেশি ভালো লাগে। তো এখন পর্যন্ত যারা আমার চ্যানেলে নতুন এসেছেন এবং নতুন ভিডিও দেখতেছেন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন বন্ধু হয়ে। তো এদিকে আবার একটা হাঁসের ডিম ভেজে নিচ্ছি, কারণ হাঁসে প্রতিদিনই ডিম পাড়ে। আমার আম্মার হাঁসগুলো প্রতিদিনই ডিম দেয়, তো সেইখান থেকে একটা ডিম ভেজে নিচ্ছি। তো এই তো সকালের নাস্তা চাপড়ি ছিল, আর এই তো ডিম ভাজা। তো ওরা এখন খেয়ে নেবে। তো নাস্তা নিয়ে চলে যাচ্ছে সেই ওইখানে একটা মাছা আছে, তো মাছায় চলে গিয়েছে। আর এদিকে আমি এখন দুয়ারটা একটু ঝাড়ু দেব, আর আম্মা দুয়ারটা ঝাড়ু দিতেছিল। তো আমি আবার এক সাইড দিয়ে একটু ঝাড়ু দিতেছি। কালকে বিকেলে এত পরিমাণ বাতাস হইতেছিল, মনে হচ্ছিল যে কালবৈশাখী ঝড় হবে, কিন্তু কোনো বৃষ্টি হয়নি একটা ফোঁটাও পানি পড়ে না, এরকম অবস্থা হয়েছিল। কিন্তু এত পরিমাণ বাতাস কি বলবো, যেমন গাছপালা একদম ভেঙে চুরে যাবে। তো পাতা পড়ে একদম এই তো দেখেন দুয়ারের কি অবস্থা হয়ে গিয়েছে। তো কালকে আর দুয়ারটা ঝাড়ু দেওয়া হয়নি, কারণ যদি ঝাড়ু দেয় আবার রাতে যদি আবার বাতাস শুরু হয় তো তাই। তো এইভাবেই ছিল। আর আজকে এই তো সকালবেলা দুয়ারটাকে ভালো করে ঝাড়ু দিয়ে নিতেছি। তো এই পাতাগুলা কিন্তু আর ফেলে দেওয়া হবে না, এগুলা দিয়ে রান্নার কাজে লাগানো যাবে, রান্না করা হবে তো আমি একটু ঝাড়ু দিয়ে নিতেছিলাম এক সাইড, তো বাকিটুকু কিন্তু আম্মাই ঝাড়ু দিয়ে নিছে। আর এদিকে দুই মুরগি একসাথে থাকলে এত পরিমাণ ঝগড়া করে, আমি এসে ঝগড়াটা ফিরিয়ে দিলাম। সারাদিন একসাথে থাকলে ঝগড়া করতেই থাকে। আর এই তো এখন দুপুরের একটু আগে তো বেল ছিল, গাছ থেকে বেল পড়ছিল একটা, ওইটা ভেঙে ওদেরকে দিছি, ওরা খাচ্ছে। আর আমি এদিকে কলার যে থোর ওইটা কেটে নিতেছি। আজকে কলার থোর দিয়ে মাছ দিয়ে ভর্তা বানানো হবে। তো এই প্রথম আমি ভর্তাটা খাবো, কখনো খাইনি। তো আমি এখানে থোরটাকে ভালো করে পরিষ্কার করে নিতেছি। মাঝখানে যে একটা লম্বা শক্ত কাঠি থাকে ওইটা বের করে নিতেছি। তো এটা আবার খাবারে থাকলে কি শক্ত থাকবে, তো খেতে ভালো লাগবে না, যার কারণে এটা ফেলে দেওয়া। তো কার কার থুর খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমরা থুর সবসময় চিংড়ি মাছ দিয়ে ভাজি করে খাই, ওইটা খেতে অনেক বেশি মজা হয়, কিন্তু ভর্তা কখনো খাওয়া হয়নি। তো যার কারণে আজকে ভর্তা খাবো। তো আম্মা এদিকে থুরটাকে ভালো করে দিয়ে পরিষ্কার করে রান্না করতে চলে আসছে। তো আগে ডালটা রান্না করে নিচ্ছে, আর এখন থুর ভর্তা করবে। তো আগে ভেজে নিতেছে এখানে থুর, তারপরে কাঁচামরিচ, রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছে, সাথে দিয়ে দিচ্ছে হলুদ, তারপরে মরিচ, আর দিয়ে দিবে একটু আদা রসুন বাটা, সাথে দিয়ে দিবে একটু লবণ। আর এখানে আর কোনো কিছু দেওয়া হবে না। তো এখন ভালো করে সিদ্ধ করে একদম ভেজে নিতে হবে। তো যখন ভাজা হয়ে যাবে তারপর বেটে নিবে। তো এখন ভেজে নিচ্ছে। আর এই তো এদিকে ভাজা শেষ, আর এখন এই তো বেটে নিবে। তো আগে কাঁচামরিচটা ভালো করে বেটে নিতেছে মিহি করে, তারপরে কলার থোর, তারপরে রসুন পেঁয়াজ এগুলো বেটে নিবে। তো এভাবে যারা খাননি এখনও খেয়ে দেখবেন, অনেক বেশি মজা লাগে। তো সাথে তো একটা মাছ আগে থেকে ভেজে নিয়েছিল, আর এটা ছিল রুই মাছ। তো সাথে আপনারা যে কোনো মাছই নিতে পারেন। তো একটা মাছ ভেজে নিয়েছিল, সেইটাই দিয়ে দিল। তো এই তো এদিকে বাটা হয়ে গিয়েছে, সাথে কাঁচা সরিষার তেল দিয়ে একদম মিক্স করে নিয়েছে। তো এই তো মজাদার ভর্তা রেডি। তো যারা এখনও খাননি খেয়ে দেখবেন। তো আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ।